আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আসলে মা একটি অক্ষর, সারা দুনিয়ার সমস্ত মধু এই একটি অক্ষরের ভিতরে। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আসলে মায়ের কথা আল্লাহ নবী বলেছেন, শুধু আল্লাহ নবী না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত আল কারীমাতে মায়ের মর্যাদা তুলে ধরেছেন এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একজন সাহাবী ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উচ্চ বংশের মায়ের সন্তান সাদ রাদিয়াল্লাহু, তিনি ঈমান গ্রহণ করলেন, কিন্তু তার মা ঈমান আনেন নাই। মা ছেলের সাথে কঠিনভাবে একেবারে পণ করে বললেন, আমি খাবো না, পান করব না, যদি না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ না করো। মায়ের আলটিমেটাম। তো বৃদ্ধা মহিলা তিনি খান না, পান করেন না। পুত্র অনেকভাবে চেষ্টা করলেন মাকে খাওয়াতে, পান করতে, কিন্তু মা জিদ ধরেছে, আলটিমেটাম দিয়েছে, খাবো না, পান করব না। সে তার পৈতৃক ধর্মের উপরে থাকতে চায়, পুত্রকেও নিয়ে যেতে চায়। না খেয়ে না পান করে তৃষ্ণা এবং ক্ষুধায় তিনি একবার বেহুশ হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা মা। ছেলে তো সত্যের উপরে আর মা তো মিথ্যার পক্ষে, মূর্তি পূজার পক্ষে। যখন বেহুশ হয়ে গেলেন, তো সাধারণত বেহুশ হয়ে গেলে দাঁতে দাঁত লেগে যায়, তো চুকে মুখে পানি দিতে হয় আর শক্ত জিনিস দিয়ে দাঁত খুলে দিতে হয়। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে মায়ের প্রতি অভিমান এবং এটা কষ্ট, আমি সত্যের উপরে, মা মিথ্যার উপরে, আবার আলটিমেটাম দিচ্ছে, বেহুশ হয়ে পড়ে গেল। দাঁত খুলতে গিয়ে হাতের শক্ত কাঠিটা জুড়ে ধাক্কা দিয়েছেন। বেহুশ মা, যিনি মুশরিকা, পুত্র ইমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর দাঁত খোলার জন্য শক্তভাবে আলতো করে ধাক্কা দিয়েছে কূপ থেকে, মনের ভিতরে। পৃথিবীর কেউ দেখে নাই, আশেপাশের কেউ বুঝে নাই। 7 আকাশের উপর থেকে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা টাইট করে দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মা অন্যায়ের উপরে থাকলেও তার ভুল ধরা যাবে না, তাকে ওই কাঠ দণ্ডটা শক্ত করে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এটা আমার নির্দেশ, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবে সন্তান। আলাদা করে বাবা মায়ের কথা একবার বলে 3 বার মায়ের কথা আবার আলাদা বললেন। হামালাতহু উম্মুহু কুরহা, মা তাকে জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে। ওয়াদাআতহু কুরহা, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর 30টা মাস পেটে আর কুলে কাকে নিয়ে দুধ পান করিয়েছে। তো এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে ডেকে বললেন, মা, তার সাথে মা অন্যায় অবস্থানে থাকলেও, সন্তান সত্যের উপরে থাকলেও মায়ের প্রতি মন থেকে এতটুকুন বিদ্বেষ, আক্রোশ, আকাঙ্ক্ষা প্রকাশ করা যাবে না। সুতরাং মা তো সেই, তোমার মা তোমাকে ভালোবাসে। জি, অনেক সুন্দর লেগেছে। সুতরাং সকল মায়ের প্রতি আমাদের ভালোবাসা, সকল মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা। শুধু তাই না, এই পৃথিবী টিকে আছে মায়েদের জন্যই। বাবারা বটে, কিন্তু কেবল মা থেকেও আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়ে দেখিয়েছেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে। সুতরাং কেবল মাই যথেষ্ট, বাবা অবশ্যই মায়ের পরিপূরক। জি।